প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা কবি ও কবিতা। আজকের পর্বে রয়েছে কবি, সাংবাদিক, বিশিষ্ট কলাম লেখক, শিল্পকলা বিশেষজ্ঞ বন্ধু কবি দেবাশিস চন্দ্রের কবিতা পাঠ করার আগে বহু গুণে আধার কবির একটুখানি পরিচয় দর্শকদের কাছে তুলে ধরছি। উল্লেখ্য, কবির সঙ্গে সেই সাহিত্যের পথ চলা 70 দশকের সময় থেকে কবি দেবাশিস চন্দ্রের অনেক কবিতা বেলাবে লিটল ম্যাগাজিনে ছেপে আমরা ঋদ্ধ হয়েছি। তার সৃষ্টির কাজ কবিতা উৎসব এডি ক্রিয়েশনে বারবার তুলে ধরেছি। এই দুই সহযোগী সংস্থার সঙ্গে শুরু থেকে সম্পৃক্ত রয়েছেন কবি। সাহিত্যের যাত্রাপথে নানান ঝড় প্রতিকূলতাকে উপেক্ষা করে চোখের স্বপ্ন নিয়ে একদিন পাড়ি দিয়েছিলেন কবি পশ্চিমবঙ্গের কলকাতায়। নিজেকে তার নিষ্ঠা, মনন, ক্রমাগত সৃজন কর্মের মাধ্যমে তিনি বৃহৎ বাংলা সাহিত্যের পাঠকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সেই উদ্যোগী কবি গধূলি রং মেখে ঔজ্জ্বল্য আলোয় শিলচর সফরে এসেছেন। তার উপস্থিতিতে অনেক প্রতিষ্ঠান তাকে স্বাগত জানিয়েছে। 19 মে রেজিস্ট্রেশন সই স্মরণ অনুষ্ঠান এবং বন্ধু সাহিত্য পত্রিকা গোষ্ঠী তাকে সম্মাননা জানিয়ে বিজয় তিলক দিয়েছে। বেলাবে লিটল ম্যাগাজিনও তার সহযোগী সংস্থা কবিতা উৎসব এডি ক্রিয়েশন তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে। কবির পিতার নাম জগদীন্দ্র কিশোর চন্দ্র। কবির জন্ম 1961, ইংরেজি 7 ফেব্রুয়ারি। কবির পেশা সাংবাদিকতা। কবির মাতার নাম দীপ্তি চন্দ্র। কবির এক কন্যা অপাবৃতা চন্দ্র, সেও সৃষ্টিকর্মী। কবির সহধর্মিনী স্বপ্না চন্দ্র। কবি দেবাশিস চন্দ্রের প্রকাশিত বইয়ের সংখ্যা 18টি, এর ভেতর কবিতার বই 11টি। উল্লেখ্য, কবি কার্নিশে বিষণ্ণ ম্যাঘ কবিতা গ্রন্থটি প্রকাশের পরই বুদ্ধা পাঠকের কাছে কবি পরিচিত হয়ে ওঠেন। তার দ্বিতীয় কাব্য গ্রন্থ আশ্রয় এক আশ্চর্য ঠাট্টা, একেবারে ভিন্ন আঙ্গিকে কবিতার বই। বাকৃতি, উপস্থাপন, শব্দ, এমনকি তার চিত্রকল্প আমাদের মোহিত আচ্ছন্ন করে রাখে। এই বইটি সুভান সাহিত্য পুরস্কার পেয়েছে 2019-এ। উল্লেখ্য, কবিতা ছবি দ্বিভাষিক সংকলন ছবি আঁকিয়েদের কবিতা ভিজুয়াল রেস্টেডি তিনি এক অন্য ধরনের এটি গ্রন্থ। যোগেন চৌধুরীর সঙ্গে কবিতার ছবি দূরত্বে রচিত অন্ধকার আরেকটি উল্লেখযোগ্য বই। আমরা আরেকটি বই পাচ্ছি, ভালো বই, বেসে যাওয়া অনির্বাজ্য নীলে। কবিতার আঙ্গিক নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন কবি। এক লাইনের কবিতা সংকলন বৈরাগী, মেঘে ঝিনুক প্রত্যাশা। এই বইটি ভিন্ন আঙ্গিকের। কবি সমস্ত লেখাজোখায় শ্রম, মনন, নিষ্ঠা আর নিজেকে স্বস্তির সৌন্দর্যে আবিষ্কারের ছাপ পরিলক্ষিত হচ্ছে। অনলাইন, অফলাইন সব মাধ্যমেই কবি সক্রিয়, সৃষ্টিশীল। তার কাব্যগ্রন্থ ঘরে ফেরা হয় না এবং যুগসঙ্গে দৈনিক থেকে তার কবিতা পাঠ করছি। ঘরে ফেরা হয় না একটা অত্যন্ত অসাধারণ একটি গ্রন্থ। এক কবিতার সঙ্গে রয়েছে বিখ্যাত যোগেন চৌধুরীর ছবি। সেই অর্থে কবিতাটি অন্য মাত্রা পেয়েছে। আমি পড়ে নিচ্ছি তার এই কবিতা। খুব ছোট ছোট কবিতা, তবুও তার মধ্যে অনেক গভীরতার ছাপ রয়েছে। আমি পড়ে নিচ্ছি কবির কবিতা। কবির শিরোনাম মরীচিকা। কবিতা শিরোনাম মরীচিকা, দেবাশিস চন্দ্রের কবিতা। কবিতার শিরোনাম মরীচিকা। সূর্য ডুবলে অন্ধকার হায়না হেসে ওঠে আশ্রয়হীনের ছায়া সীমান্ত থেকে। সীমান্তে পল্লবিত রাত্রি বাক্য, দিগন্ত পথিক তুমি কান্না চেপে হেঁটে চলেছ ঠিকানাবিহীন আশ্রয় মরীচিকার মৃত্যু চুম্বনে। কবিতা শিরোনাম মরীচিকা, দেবাশিস চন্দ্রের কবিতা। এই কবিতা অমর খৈমের যে আঙ্গিক সেটা মনে হতে পারে কোনো কোনো পাঠকের, তবু নতুন তো সমৃদ্ধ কবিতাগুলো আমি পড়ে নিচ্ছি। কবিতা শিরোনাম মরীচিকা। সূর্য ডুবলে অন্ধকার হায়না হেসে ওঠে আশ্রয়হীনের ছায়া সীমান্ত থেকে সীমান্তে পল্লবিত রাত্রি বাক্য, দিগন্ত পথিক তুমি কান্না চেপে হেঁটে চলেছ ঠিকানাবিহীন আশ্রয় মরীচিকার মৃত্যু চুম্বনে।
আমি পড়ে নিচ্ছি আরেকটি কবিতা। কবিতার শিরোনাম বিষণ্ণ রূপকথা। এটাও ঘরে ফেরা হয় না কাব্যগ্রন্থ থেকে। কবিতাগুলো ছোট ছোট কবিতাগুলো, কিন্তু তার গভীর ব্যাপ্তিময় দীপ্তিময় কবিতাগুলো। এটা তিনি এইভাবে তিনি লেখেন, কিন্তু তার বাইরেও তিনি গদ্য আঙ্গিকে অন্য ফর্মেও কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। কবিতার শিরোনাম বিষণ্ণ রূপকথা। স্মৃতি এক বিষণ্ণ রূপকথা, বড়াইল পাহাড় আর বড়াকে জলুকি দেয় বৃক্ষ, বাকলের কারুপথ গানের গুঞ্জনে ভাঙে, অবহেলার সিঁড়ি ফুটপাত হারানো সাইকেলের খোঁজে, মেঘে মাটিতে পর্যটন। কবিতা শিরোনাম বিষণ্ণ রূপকথা। স্মৃতি এক বিষণ্ণ রূপকথা, বড়াইল পাহাড় আর বড়াকে জলে উকি দেয় বৃক্ষ, বাকলের কারুপথ গানের গুঞ্জনে ভাঙে, অবহেলার সিঁড়ি ফুটপাত হারানো সাইকেলের খোঁজে, মেঘে মাটিতে পর্যটন। পড়ে নিচ্ছি দেবাশিস চন্দ্রের কবিতা। একটা কবিতার ভেতর তিনি নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন। কবিতা ছোট হলো, কবিতার ভেতরে গভীর ব্যাপ্তিময়। আমি একই কবিতা দুবার পড়ে নিচ্ছি দর্শকের অনুধাবন করার জন্য। কবিতার শিরোনাম জন্মভূমি। জলপাই বুটের চাপা ত্রাস, দিনে রাতে বাজে ভয়ের কলিং বেল, বিশ্বাসে কাঁথা রক্তাক্ত সন্দেহ তীরে, নীল আকাশে নিচে দাঁড়িয়ে অপমানিত আমি। আমরা ভাবি এ দেশে জন্মে অপরাধ করলাম, জন্মভূমি যদি দেশ না হয় তাহলে কোনটা আমাদের দেশ। অত্যন্ত ব্যাপ্তিময় কবিতা, গভীরতা রয়েছে। কবিতার শিরোনাম জন্মভূমি। জলপাই বুটের চাপা ত্রাস, দিনে রাতে বাজে ভয়ের কলিং বেল, বিশ্বাসে কাঁথা রক্তাক্ত সন্দেহ তীরে, নীল আকাশে নিচে দাঁড়িয়ে অপমানিত আমি। আমরা ভাবি এ দেশে জন্মে অপরাধ করলাম, জন্মভূমি যদি দেশ না হয় তাহলে কোনটা আমাদের দেশ। পড়ে নিচ্ছি দেবাশিস চন্দ্রের কবিতা। কবিতার শিরোনাম সীমানা। কবিতার শিরোনাম সীমানা। একদা এক গায়ক স্বপ্ন দেখেছিলেন সীমান্তবিহীন বাসভূমির, হৃদয়ে হৃদয়ে কাশফুল ঢেউ, একদিন পৃথিবীর সব কাটা তার, বন্যা জলের মতো ভেসে যাবে, মানুষ জলচর হবে, মেঘের মতো কান্না মুছে শিশুরা আবার হেসে উঠবে। কবিতার শিরোনাম সীমানা। দেবাশিস চন্দ্রের কবিতা। কবিতার ভেতর তিনি গভীর এক বার্তা দিয়েছেন। কবিতার শিরোনাম সীমানা। একদা এক গায়ক স্বপ্ন দেখেছিলেন সীমান্তবিহীন বাসভূমির, হৃদয়ে হৃদয়ে কাশফুল ঢেউ, একদিন পৃথিবীর সব কাটা তার, বন্যা জলের মতো ভেসে যাবে, মানুষ জলচর হবে, মেঘের মতো কান্না মুছে শিশুরা আবার হেসে উঠবে। আমি পড়ে যাচ্ছি কবি দেবাশিস চন্দ্রের কবিতা। কবিতার সঙ্গে রয়েছে অসাধারণ ছবি। গড়ে ফেরা হয় না গ্রন্থ থেকে। কবির শিরোনাম শরণার্থী। বিদ্বেষ বিষে ঢেকে গেছে চৌকাঠ, গড়ে ফেরা হয় না, অবাঞ্ছিত তুমি চলেছ হেঁটে অনন্তের পথে, আশ্রয়হীন তোমার বুক চিরে চলে গেছে কাটা তার ঈশান কোণে, কাল বৈশাখের ভ্রুকুটি আকাশ মাটি লজ্জায় ডাকে মুখ। কবিতার শিরোনাম শরণার্থী। অত্যন্ত তাৎপর্যময় কবিতা। আমরা যন্ত্রণার ভেতর আছি, সেইটা তার কবিতায় এসেছে। কবিতা শিরোনাম শরণার্থী। বিদ্বেষ বিষে ঢেকে গেছে চৌকাঠ, গড়ে ফেরা হয় না, অবাঞ্ছিত তুমি চলেছ হেঁটে অনন্তের পথে, আশ্রয়হীন তোমার বুক চিরে চলে গেছে কাঁটা তার ঈশান কোণে, কাল বৈশাখী ভ্রুকুটি আকাশ মাটি লজ্জায় ডাকে মুখ। আমার সমস্ত কবিতা জুড়ে কখনো যন্ত্রণার ছবি পাচ্ছি, কখনো নানান ছবি রয়েছে কবিতার ভেতর। আরেকটি কবিতা আমরা পড়ে নিচ্ছি। কবিতা 2 লাইনের, কিন্তু কবিতার ভেতর অনেক কথা রয়েছে। কবিতা শরণার্থী। মায়াহরিণীর মতো ছুটে বেড়ায়, সরে যায় দূর দিগন্তে সাজানো ঠিকানা, সমুদ্রের প্রত্যাখ্যান। কবিতা শরণার্থী। মায়াহরিণীর মতো ছুটে বেড়ায়, সরে যায় দূর দিগন্তে সাজানো ঠিকানা, সমুদ্রেও প্রত্যাখ্যান। কবিতার সঙ্গে রয়েছে ছবি। আর সমস্ত বইটি পড়ে নিতে ইচ্ছে হয়, কিন্তু সময়ের দিকে বিবেচনা করে আমরা
সব কবিতা পড়তে পারছি না, তার নির্বাচিত কিছু কবিতা পড়ে নিচ্ছি। এত সুন্দর কবিতা, এত সুন্দর তিনি লিখেন। কবিকে আমাদের অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা সাহিত্যের একটা নতুন আঙ্গিক তার কবিতার মাঝে আমরা পাচ্ছি। কবিতার ভেতর ছবি রয়েছে, তিনি একজন শিল্প বিশেষজ্ঞ, তাই তার স্বাভাবিক কারণে তার ওঠা বসা চিত্রকরদের সঙ্গে এবং যুগেন চৌধুরীর মতো কবিদের সঙ্গে তার ঋদ্ধতা রয়েছে। কবিতা শোনা আয়না, না আমি কোনো পরিয়ালে পাখি নই, ঈশান কোণে আমার বাসা, ভালোবাসাও বই কি সেই মায়াময় ভিটে, যারা কেড়েছে তারা কি জানে গরম ভাতের মানে, কাটাকুটির অঙ্ক উন্মাদরা আয়নায় দেখেছে মুখ। কবিতা আয়না, না আমি কোনো পরিযায়ী পাখি নই, ঈশান কোণে আমার বাসা, ভালোবাসাও বই কি সেই মায়াময় ভিটে, যারা কেড়েছে তারা কি জানে গরম ভাতের মানে, কাটাকুটির অঙ্ক উন্মাদরাও আয়নায় দেখেছে মুখ। এটা অসংখ্য ভালো ভালো কবিতা রয়েছে। কবিতা পড়ে নিচ্ছি উৎসব। কবিতার সঙ্গে রয়েছে অসাধারণ ছবি। কবির শোনা উৎসব, বুড়ের শিউলিতে নয় উৎসব করা নারে প্রভাতী দৈনিকে, বাঙ্গা রাস্তায় ভাঙা ব্রিজে বাঙ্গা আয়নায় হয়তোবা ভ্রমর বিভ্রমে, ক্রিক্লাস বৃষ্টি আর অদৃশ্য কুহরে জড়ানো অচেনা বিষাদ ধ্বনি, সন্ধ্যা মালতীর স্খলিত পাপড়িতে ডাকে মুখ, রাত্রি গাঢ় হয়। কবিতা শোনা উৎসব, দেবাশিস চন্দ্রের কবিতা। বুড়িয়ে শিউলিতে নয় উৎসব করা নারে প্রভাতী দৈনিকে, বাঙ্গা রাস্তায় ভাঙা ব্রিজে বাঙ্গা আয়নায় হয়তো বা ভ্রমর বিভ্রমে, ক্রিক্লাস বৃষ্টি আর অদৃশ্য কুহরে জোড়ানো অচেনা বিষাদ ধ্বনি, সন্ধ্যা মালতী স্খলিত পাপড়িতে ঢাকে মুখ, রাত্রি গাঢ় হয়। কবির নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে। তিনি একটা সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকায় অনেক সাংবাদিকরা তাকে পছন্দ করেন এবং তার যে অভিজ্ঞতার বৃত্ত অনেক বেশি, তাই তিনি আধুনিক আঙ্গিক তার কবিতায় চলে আসে। একেবারে অত্যাধুনিক আঙ্গিক নিয়ে অন্য আঙ্গিক দিয়ে একটি কবিতা লিখেছেন, সেটা আমি দৈনিক যুগসংখ্যাতে আমি পড়েছিলাম। যেহেতু আমার বন্ধু কবিতা আমি সংগ্রহে রেখেছিলাম, অনেক আগের প্রকাশিত কবিতাটি, এই কবিতাটার কোনো গ্রন্থে সম্ভবত নেই। 2019-এর 22শে ডিসেম্বর যুগসংঘ রবিবারের পাতায় কবিতা ছিল, সেখান থেকে পড়ে নিচ্ছি একটি একেবারে ভিন্ন আঙ্গিকের কবিতা। দেবাশিস চন্দ্র ভালো লিখছেন, আরও লিখুন তিনি। কবিতা শিরোনাম অসতের আলপনা। ফেসবুক আপডেট বেশি উঠল উদ্ধত বহুতল, আন্তর্জাল আকাশে উদ্ধত নিশান, গর্ব আস্ফালন শান্তি নিবাস, গন্ধার মতো পেতে আছে ডুরাকাটা বাঘ, মেঘলা দুপুর সাইরেন ঝঞ্ঝায় ঝাঁপিয়ে পড়বে ওই, মাটি শুকে জেনে যাবে অসতের আলাপন কদর্য কীর্তি। দূর থেকে দেখি মাটির গন্ধ নেই, ঠাকুরগড় ঘুরে খুঁজি ঠাকুমাকে, ছিল তো বসে ওখানেই অবিচল। পুরনো আখড়ে দেখি নিকোন উঠোন পড়ে আছে, অলস মধ্যাহ্ন মশারির ভিতর আগুন আহুতি। শীতের এই ভোর ভালোবাসা জমাট বেঁধে পাথর চাই ফেটে পড়ে, ভাঙে বহুতল বিপদ ঘন্টা বাজে ওড়ে সাইকেল, তাচ্ছিলের নীল হাসি হেসে মিলিয়ে যায় বিখিরি কবি। দূর থেকে দেখি মাটির গন্ধ নেই, ঠাকুর ঘর ঘুরে খুঁজি ঠাকুমাকে, ছিল তো বসে ওখানেই অবিচল। পুরনো আখড়ে দেখি নিকোন উঠোনে পড়ে আছে, অলস মধ্যাহ্ন মশারির ভিতর আগুন আহুতি। শীতের এই ভোর ভালোবাসা জমাট বেঁধে পাথর চাই ফেটে পড়ে, ভাঙে বহুতল বিপদ ঘন্টা বাজে ওড়ে সাইকেল, তাচ্ছিলের নীল হাসি হেসে মিলিয়ে যায় বিখিরি কবি। তার এই কাগজের দ্বিতীয় কবিতাটি হল পাখিরা লয়। হৃদয় অরণ্যে ডুবে যাই, ডাকে ওই আদিম শৃঙ্গ, দ্রাক্ষারস মোহময়ী টান সঙ্গী পথের পাখিরা লয়। আরেকটি কবিতা পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম পরবাস, দেবাশিস চন্দ্রের কবিতা। কবিতার শিরোনাম পরবাস। স্নেহ ভালোবাসা এক পরবাসী চাঁদ,
অকাল অমাবস্যা দিগন্তে তুমি শরণার্থী, একের পর এক সীমান্ত পেরিয়ে চলেছ, এক টুকরো মাটির খোঁজে অন্যত অলিক। এইভাবে তিনি নানান কাজ করেছেন কবিতা নিয়ে। কবিতার সঙ্গে তিনি প্রবন্ধ লিখেন, ঘুরে বেড়ান। তিনি কখনো কলকাতার মঞ্চে দেখা যাচ্ছে, কখনো বরাক উপত্যকা, কখনো বাংলাদেশে ঢাকায়। সেই কবিকে, তার সৃজনকর্মকে সম্মান জানাচ্ছি, তার কাজকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি আরও লিখুন, বাংলাতে সমৃদ্ধ করুন, তার সৃষ্টি ফসলের জ্ঞানে আমরা মোহিত হই, আচ্ছন্ন হই। এই প্রত্যাশা নিয়ে আজকের দেবাশিস চন্দ্রের কবিতা পাঠ শেষ করছি। পৃথিবীর শ্রেষ্ঠ কবি ও কবিতায় কলম অত্যন্ত জনপ্রিয়, দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। কবিতা উৎসব এডিট ক্রিয়েশন অনুষ্ঠান আপনারা দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। প্রকৌশলগত অনেক ত্রুটি রয়েছে, উপস্থাপনা অনেক খামতি রয়েছে, তবু কেবলমাত্র বিষয়ের সৌন্দর্য এবং নান্দনিক মানের জন্য অনুষ্ঠানটি সবাই পছন্দ করেন। আপনাদের পরামর্শ জানাবেন। তাহলে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।